আচ্ছা, আমাদের দেশে এই মুহূর্তে বেশিরভাগ মানুষে তো যে কোনো একটা দল করে বরাবরই, তাই না? হয়তো আওয়ামী লীগ চলে গেছে, এখন বেশিরভাগ লোকে বিএনপি করে, বিএনপি করবে। কিছু লোক ইচ্ছা করে বিএনপি করবে, বিএনপি ক্ষমতা আসলে সুযোগ সুবিধা নেবে, পা চাটবে, ঠিক আছে, যা করা করবে আর কি। কিন্তু নৈতিক দিক থেকে আমরা যখন একটা দেশ যখন একটা দেশের মানুষ যখন গভর্নমেন্ট সার্ভিসে চলে যায়, মানে মানুষের খেজমতে চলে যায়, তখন সে মানুষকে ফোকাস দেওয়া উচিত। মানে তখন সে কোনো দল করা উচিত না বেসিকলি, তাহলে তো হবে না, কারণ দল তো ভুল করতেই পারে। এখন আজকে এনসিপি বলতেছে যে ইলেকশন কমিশন সবকিছুই মানে ওরা কি বলে এটাকে, ওরা মানে মানে বলতে চাচ্ছে ওরা বিএনপি করে। তো ইলেকশন কমিশন তো আর বিএনপি নিয়োগ দেয় নাই, এখন তো ইন্টারিম গভর্নমেন্ট নিয়োগ দিয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট তো এখন মোটামুটি এনসিপিরই, তাই না? মানে তো সত্যি বলতে গেলে এনসিপির যে আহ্বায়ক সে হলো জুলাই 36-এর আমাদের হিরো। মানে তাকে ফ্রন্ট লাইনে রেখেই দেশের মানুষ নেমে গিয়েছে এবং যুদ্ধ করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, তাই না? তো এখন যে কথাগুলি বলা হচ্ছে যে নির্বাচন কমিশন ভালো না, এটা না ওটা না, সেটা তো আসলে সমীচীন না। আর দ্বিতীয় হলো ইলেকশনগুলি, এটা কি বলে, মানে এই ইলেকশন কি হবে, আজকে নির্বাচন কমিশন একটা থাপ্পড় মারছে মানে সরকারকে, যে কোন ইলেকশন হবে এটা সরকার আমাদেরকে বলবে। তা তো অবশ্যই, তাই না? দেশে তো এখনো কোনো রিফর্ম হয় নাই, এখনো যা চলছে পুরোটাই মানে আওয়ামী শাসনের অথবা এক্সিস্টিং আওয়ামী যে রুলসগুলি করেছে তার উপরে ভিত্তি করে। নির্বাচন কমিশন তো এখনো ইন্ডিপেন্ডেন্ট না, তারা তো গভর্নমেন্টের উপরে ভিত্তি করে সিদ্ধান্তগুলি নিচ্ছে, গভর্নমেন্ট কি করবে কি করবে না কিভাবে করবে। তো তাহলে কি হলো, আজকে এনসিপির গালে আর নির্বাচন কমিশনের গালে মানে দুইটা চড় মেরে দিছে, ঠিক আছে, মানে নির্বাচন কমিশন। তাহলে কি লাভ হলো? এখন লাভ হলো এনসিপির সাথে লোকজন থাকবে না, ঠিক আছে, কারণ এনসিপি হচ্ছিল এখন মনে হচ্ছিল ছাগলের 2 নম্বর বাচ্চার মতো আর কি। মানে এটা কি বলে, সুগার ড্যাডি। এনসিপির সুগার ড্যাডি হচ্ছিল গভর্নমেন্ট। আর ওরা যেটাই বলতে চাইছে কোনো কাজ হবে না এই মুহূর্তে, কারণ গভর্নমেন্টের ভিতরে এত বাজে সিচুয়েশন চলতেছে, ওরা না পারছে ছাড়তে, না পারছে ধরতে, এমন অবস্থা হয়ে আছে এখন, মানে সবাই জগাখিচুড়ি হয়ে গেছে। সো আর এদিক দিয়ে বিএনপি যেটা বলবে এটাই ভুল বলবে, কারণ বিএনপি যারা মানে বেশিরভাগ জাতীয় নেতৃত্বস্থানীয় যারা লোক আছে, এরা কোনো মানে সত্যিকার নেতৃত্ব না আর কি, মানে লিডার না, এরা কথাবার্তা বলতে পারে না, এরা কখন কি বলবে না তাও জানে না। এই কারণে বিএনপিকে অনেক লোক বিএনপিকে অপছন্দ করবে, এটাই স্বাভাবিক। আর বড় দল হলে তো অপছন্দ করাটাই স্বাভাবিক। আগেও বললাম বিএনপির পিছনে এখন সবাই যাবে, যারা জাতীয়তাবাদী বিশ্বাসী করে না ওরাও যাবে, যারা চেলা ওরাও যাবে, যারা চামচে ওরাও যাবে, তাহলে সেখানে কাজ হবে না। কিন্তু এনসিপির এই যে যারা বলছে মানে নির্বাচন কমিশন দালাল দোসর, এটা তারা তো আসিফকে আর ইয়াকে বলবে, এটা কি বলে, মাহফুজকে বলবে, তাই না? মাহফুজ আর আসিফ তো গভর্নমেন্টের দায়িত্বে আছে। আর আমি 5 দিন আগে বলেছি আসিফের এবং মাহফুজের পদত্যাগ করা উচিত, কারণ কি ওরা ডিরেক্টলি মানে এনসিপিকে রিপ্রেজেন্ট করছে এবং গভর্নমেন্টে আছে, এবং তারা ইন্টারাপ্ট করছে একটা মানে মানে ইন্ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট চালানোর জন্য যা যা দরকার হয়। সো ঠিক আজকে ইশরাক সেটাই বলেছে। তো আসিফ যেটা করেছে এটা যথেষ্ট একটা ভয়ানক জিনিস করে ফেলছে, ঠিক আছে, মানে সে ইন্টারাপ্ট করে ফেলেছে একটা গভর্নমেন্টের বিষয়, যেটা করা উচিত ছিল আইন মন্ত্রণালয় আসিফ নজরুলের, সেটা করেছে মানে আসিফ মাহমুদ 2 পা এগিয়ে এসে করে ফেলছে, তারকে কেউ জিজ্ঞাসা করে না, আমার মতে তার দায়িত্ব ছিল না। সবকিছু হলো পলিটিক্যাল মায়ের প্যাচ চলতেছে, পলিটিক্যাল মানে মানে গেম চলছে। কিন্তু আমার মতে ইন্টারিম গভর্নমেন্ট যখন গভর্নমেন্ট থাকে তারা বরাবরই বড় থাকে, তারা গালিগালাজ শুনবে, তারা বকাঝকা শুনবে, তারা মানে মানুষ যেটা মাথার পায়ের নিচ দিয়ে যাবে সেটা মাথার উপর দিয়ে যায়, মানে সেটাই বলতে চায়।
ইন্টারিম গভর্নমেন্টের কাজ শুধু হচ্ছিল নেগোসিয়েশন করা, কারণ প্রত্যেকটা পার্টি হলে স্টেক হোল্ডার এখানে, প্রত্যেকটা দল, মানে অফকোর্স বিএনপি তো বড় দল, তাই না? এরা তো এমন না যে আওয়ামী দুঃশাসনের পরে বিএনপি বড় দল হয়েছে, এগুলি তো বলে লাভ নেই, তাই না? বিএনপি বরাবরই বড় দল, তারা মডার্ন না, তাদের চিন্তা চেতনা মডার্ন না, তাদের লিডারশিপ স্ট্রং না, আমরা সেটা বলতে পারি, আমিও বলতে পারি আমি জাতীয়তাবাদে বিশ্বাসী, আমি নিজে বিএনপির লিডারশিপকে পছন্দ করি না, সিম্পল। কিন্তু আমি তো জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমি তো ওটা থাকবো, ওটা তো আর ওটা বিএনপির সাথে আমার সাথে মিলে গেছে, ওটার সাথে তো আমার কিছু করার নাই, তাই না? কিন্তু যেটা ক্রিটিসিজম করা দরকার সেটা তো করছি, সেটা তো করবোই, ঠিক আছে? বিএনপি তো তুলসী পাতা না। কিন্তু এখন কিছু হলে বিএনপিকে খোঁচাবেন, আপনারা ইলেকশনের রোড ম্যাপ দিবেন না, তারপর হলো ইলেকশন নিয়ে কিছু বলবেন যে বিএনপি শুধু ইলেকশন চায়, আর ভিতরে ভিতরে মানে আপনাদের আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কম্প্রোমাইজ করে ফেলেছে, দালালদের নিয়ে বসবাস করছে, কোনো কিছু মানে আন্ডার দ্য হুড করে ফেলছে, তারপরে উপদেষ্টাদের কথাবার্তা লাগামহীন, মানে মানে কি বলে কলিশন করছে শুধু বিএনপির সাথে, এগুলি কোনোটাই তো অ্যাকসেপ্টেবল না, এগুলি তো হচ্ছে না। আপনারা কোনো রিফর্মে যাচ্ছেন না, কোনো রিসেটে যাচ্ছেন না, আপনারা শুধু গল্পই বলছেন, এক বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, এগুলি কোনোটা অ্যাকসেপ্টেবল না। আমার মতে গভর্নমেন্ট আগে নিজেদেরকেই নিজেরা শুদ্ধ করুক, গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলি আগে রিসেট রিফর্ম করুক, তারপর পলিটিক্যাল পার্টিদেরকে মানে কন্টিনিউয়াসলি এঙ্গেজমেন্টের মধ্যে রাখুক। আমার মতে যতগুলি সমস্যা হচ্ছে, আমি একদম হলপ করে কনফিডেন্টলি বলতে পারছি, এগুলো হচ্ছে একঘেয়েমি ডিসিশনের কারণে এই সমস্যাগুলি হচ্ছে। এটা না করুক, ইন্টারিম গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি মানে কমিউনিকেশন করুক, এঙ্গেজিং করুক, যে জিনিসগুলি পলিটিক্যাল গভর্নমেন্ট দেখার রাইট আছে এটা তাদেরকে দেখাক, কোনো সমস্যা নাই। ইভেন কোনো চুক্তি করলেও তাদেরকে ডাকুক যে আমরা এটা করেছি, এটা ইন্টারিম গভর্নমেন্ট করছে না। ঠিক এই জায়গায় আমি ইন্টারিম গভর্নমেন্টকে সাপোর্টিং বাদ দিয়ে দিচ্ছি। ঠিক এই জায়গায় যখনই তারা ডিকটেটরশিপের মতো ব্যবহার করছে, যখনই তারা মানে পলিটিক্যাল পার্টি থেকে এঙ্গেজ রাখছে না, ওদেরকে জিজ্ঞাসা করছে না, একটু বলারও মানে, তখন থেকে আমি ইন্টারিম গভর্নমেন্টে এগেনস্টে চলে গেছি। কারণ কি, তারা মোটামুটি নিজেরাই সিদ্ধান্ত, নিজেরাই জানে, নিজেরাই বোঝে, এটা কখনোই অ্যাকসেপ্টেবল না। এটা হচ্ছে আমার টেকওয়ে এই মুহূর্তে। কিন্তু আমি যেটা 6 দিন আগে বলেছি, আসিফ এবং মাহফুজ হচ্ছে হিটলারের মতো, মাহফুজ ছেলেটা হচ্ছে হিটলারের মতো। অফকোর্স তিনি আমাদের জুলাই 36-এর মানে নেতা, ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। উনি এখন একটা গভর্নমেন্টের পদবি আছে, ওনার প্রতি বরাবরই কৃতজ্ঞ থাকবো। কিন্তু মাহফুজ হচ্ছে একটা হিটলারের মতো বিহেভ করে। মাহফুজের কাজকাম আমার একেবারে অপছন্দ, মানে একটু পাকনা কাজকাম, পাকনামি করার কোনো সময় নেই মুহূর্তে। দেশে হচ্ছিল সুদূর প্রসারে চিন্তা করা, এই মুহূর্তে দেশে হলো মেইন জিনিস। মানে কর্পোরেট মানে বুলশিটগুলি বন্ধ করা, মানে জিনিসগুলিকে রিসেট রিফর্ম করা, ওগুলিতে না গিয়ে মাহফুজকে আমার সবচেয়ে অপছন্দ হচ্ছিল, সে আজাইরা মানে 80 বছরের বুড়ার মতো কথা বলে। এর সবাই বয়কট করা উচিত। কেমনি একটা নোয়াখালীর ছেলে 2025-এ এসে 80 বছরের বুড়ার মতো কথা বলে, আমার মাথায় ধরে না। 80 বছরের বুড়ারাই উল্টা লাগামহীন কথাবার্তা বলে, ঠিক আছে? মানে যাদের কোনো কাজ নাই। ঠিক মাহফুজের বিহেভিয়ার হচ্ছিল এটা। মাহফুজকে প্রথম হলো গভর্নমেন্ট থেকে সরে দেওয়া, আর যদি সম্ভব হয় তাকে পাগলা গারদে নিয়ে মানে চিকিৎসা করা তাকে। কারণ কেন সে এত অল্প বয়সে, তার বয়স কত, 30 বছর বয়সে সেখানে 80 বছরের মুরব্বীর মতো কথা বলে, আমি জানি না। এখানে আমি মাহফুজের 100% মাহফুজ বিরোধী, বিকজ হি ইজ নট কম্পিটেন্ট টু রিপ্রেজেন্ট আস, to become an advisor of interim government. So he should resign and respectfully leave the position. Simple. Thank you.